ডিসেম্বর তারিখে মিরপুরে আসার যে আনুষ্ঠানিকতা, যে আকর্ষণ আর টান ছিল, সেই টানটা এখনো পুরো মাত্রায় রয়ে গেছে, কিন্তু আকর্ষণ বিন্দুটাই নাই। তবে অন্যদিক দিয়ে দেখলে আজকে এই যে মিরপুরের ওমর ভাইয়ের বাসায় এসে এই কথাগুলো বলছি, এটা হলো আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আমাদের ঋণও শোধ করছি। কারণ ওমর ভাই শুধু বাংলাদেশকে না, এই উপমহাদেশকে তথা নিপীড়িত যে পৃথিবীর নিপীড়িত মানুষ, সর্বহারা এবং কৃষক শ্রমিক সারা বিশ্বে, তাদের জন্য যে তার যে চিন্তা রাশি রেখে গেছেন, যে চিন্তা দিয়ে আমরা দেখতে পাচ্ছি, যে চিন্তাগুলো অনেকে এখন তাদের নিজেদের চিন্তাগুলো দাবি করছে, যেমন গণ অভ্যুত্থানের ধারণা ওমর ভাই 72 সালে ব্যক্ত করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকে বলতেছে এই গণ অভ্যুত্থান আমরাই আবিষ্কার করছি এবং এই ধারণা আমাদের। তো এইভাবে দেখা যাচ্ছে যে ওমর ভাইয়ের যে ব্যাখ্যাগুলো, ওমর ভাইয়ের যে স্পষ্ট শ্রেণীবাদী যে চিন্তা, অর্থাৎ শ্রেণী দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ মার্ক্সবাদী লেনিনবাদী রাজনীতিবিদ হিসেবে পৃথিবীকে বা রাজনীতিকে যেভাবে দেখা দরকার, সেইভাবে দেখার কারণে তার প্রতিটা অ্যানালাইসিস নতুন করে আমাদেরকে পরিস্থিতিগুলো বুঝতে এবং চিনতে সহযোগিতা করছে। এবং সেটা যেমন বাংলাদেশে প্রগতিশীল শক্তির বিরুদ্ধবাদী শক্তি যারা, তাদের জন্য, তাদের মুখোশ উন্মোচনের জন্য যেমন প্রযোজ্য, তেমনি প্রগতিশীল শক্তি যে এগিয়ে যাবে, কিভাবে তার এগিয়ে যেতে হবে এবং সামনে তার কি কর্তব্য, তার যে লালাভাই যেটা বললেন যে সংগঠন এবং সেই সংগঠনটা কিভাবে হবে, কারা গঠন করবে এবং কিভাবে সামনের সেই শক্তিশালী এবং চূড়ান্ত গণ অভ্যুত্থান সংঘটিত হবে, সেই বিষয়গুলোকে উনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছেন এবং তার পার্সপেক্টিভ গুলো বিবরণ দিয়েছেন, যাতে আমরা সেগুলো অনুসরণ করে আমাদের কার্যক্রম চালাতে পারি। তো আমি বদরুদ্দিন উমর রচনাবলীর প্রকাশক হিসাবে আমি মনে করি যে এই রচনাবলীর প্রকাশ এবং তার রচনাবলী আকারে বা একক গ্রন্থ আকারে এটা আমরা ভালোভাবে অব্যাহত রাখবো এবং এই উমর ভাইয়ের রচনা চর্চার ক্ষেত্রে যে সমস্ত কাজ করা দরকার সেই বিষয়েও বিশেষ করে আমরা ভূমিকা নেব এবং এটা যাতে অংশগ্রহণমূলক পাঠে পরিণত হয়, সারা দেশে পাঠে একটা বাতাবরণ তৈরি করা যায়, সেই জন্য আমরা চেষ্টা করব। কারণ ওমর ভাই রচনাবলী থেকেই আমরা শিক্ষিত হতে পারি, বিপ্লবী শিক্ষায় শিক্ষিত হতে পারি, এটাই আমার ধারণা। এবং আজকের এই 94তম জন্মদিবসে এই প্রতিজ্ঞাই আমাদের সামনে, আমাদের মনের ভেতরে আছে। ধন্যবাদ।